আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি ম্যাজিক এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো দারুণ মজার, ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের কাঁচা আমের টফি মোরব্বা। আর আমাকে বিশ্বাস করে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবারের জন্য হলেও এই মোরব্বা রেসিপিটা বাসায় ট্রাই করে দেখুন। আমি গ্যারান্টি করে বলতে পারি একদিনেই কিন্তু আপনার আচারের বয়াম একেবারে খালি হয়ে যাবে, কারণ এই টফি মোরব্বার স্বাদ এতটাই অসাধারণ। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই কাঁচা আমের টফি মোরব্বা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা মোরব্বার জন্য আমের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম ঠিক এভাবেই আঠিটাকে বাদ দিয়ে সাইডের 2 পাশ নিয়ে নিয়েছি। আর এই মোরব্বাটা তৈরি করার জন্য কিন্তু কোনোভাবেই আমের আটিটাকে ব্যবহার করা যাবে না। এখন 1 পিস আম নিয়ে এরকম একটা ছোট সাইজের কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবেই খুঁচিয়ে নেব। আর এই কাজটা আমি ঠিক কী করে করেছি সেটা আপনারা ভিডিওটা দেখলেই কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। দেখুন, 1 পিস আমের স্লাইস কিন্তু দুপাশ থেকেই খুব ভালোভাবে খুঁচিয়ে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে এই আমের স্লাইসটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো এবং আমটাকে রাখার জন্য এখানে আমি আবারও একটা বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ লবণ। পানি আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে যে আমের স্লাইসটা আমরা কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে রেখেছিলাম সেটা এই লবণ পানির মধ্যে ডুবিয়ে দেব এবং সেমভাবে বাকি আমের স্লাইসগুলো কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নেব। আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন দুপাশেই যেন খুব ভালোভাবে আমের স্লাইসগুলো খোঁচানো হয়। এতে মোরব্বাটা তৈরি করার সময় শিরাটা খুব ভালোভাবেই আমের ভেতর ঢুকতে পারবে। দেখুন, সবগুলো আমের স্লাইসে কিন্তু আমি ভালোভাবে খুঁচিয়ে লবণ পানিতে ডুবিয়ে নিয়েছি। এখন আমগুলো ঠিক এই অবস্থায় আমরা আধা ঘন্টার জন্য রেখে দেব। 30 মিনিট পর আমের স্লাইসগুলো লবণ পানি থেকে ঠিক এভাবেই ছেঁকে আমরা তুলে নেব। আর খেয়াল রাখবেন আমের গায়ে যেন কোনো রকম এক্সট্রা পানি না থাকে। এরপর আবারও আরেকটা বাটির মধ্যে আমের স্লাইসগুলো দিয়ে খুব ভালোভাবেই ধুয়ে নেব। আর যতক্ষণ না পর্যন্ত পানির কালারটা একেবারেই স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণই কিন্তু 2 থেকে 3 বার পানি বদলে আমের স্লাইসগুলো ধুয়ে নিতে হবে। এখন পরিষ্কার করে নেওয়া এই আমের স্লাইসের মধ্যে আমি অ্যাড করে দেব আবারও পর্যাপ্ত পরিমাণ পানি। সেই সাথে অ্যাড করে দেব 1/2 চা চামচ চুন। নর্মালি পান খাওয়ার জন্য যে চুনটা আমরা ব্যবহার করে থাকি সেই চুনটা এখানে আমি ব্যবহার করেছি। এখন পানির সাথে চুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমের এই স্লাইসগুলো আমি একটা সাইডে সরিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টার জন্য। দেখুন, 2 ঘন্টা পর চুনের পানি থেকে আমের স্লাইসগুলো আবার আমরা তুলে নেব এবং চেষ্টা করবেন আমের গায়ে যেন কোনো রকম এক্সট্রা চুনের পানি লেগে না থাকে। সম্পূর্ণ পানিটা ঝরিয়ে কিন্তু আমগুলোকে তুলে নেবেন। এরপর আবারও আমের স্লাইসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবেই ধুয়ে নেব যেন কোনোভাবেই আমের গায়ে চুনের পানিটা লেগে না থাকে। তাই 2 থেকে 3 বার পানি বদলে আমের স্লাইসগুলো খুব ভালোভাবেই ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পর্যায়েও পানির কালারটা একেবারে স্বচ্ছ হয়ে যাচ্ছে। দেখুন, 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পর পানির কালারটা কিন্তু পুরোপুরিভাবেই স্বচ্ছ হয়ে গেছে। আর এ পর্যায়ে আমগুলো আমরা আবার হালকা হাতে প্রেস করে পানি থেকে তুলে একটা প্লেটের ওপর নিয়ে নেব। দেখুন, সবগুলো আমের স্লাইসে কিন্তু আমি পানি ঝরিয়ে একটা প্লেটের ওপর নিয়ে নিয়েছি। এখন এই আমের স্লাইসগুলো আমরা টফি শেপে কেটে নেব। আর এর জন্য এখানে আমি একটা ধারালো নাইফ দিয়ে আমগুলো ঠিক এভাবেই স্কোয়ার শেপ করে মানে টফি শেপ করে কেটে নেব। দেখুন, সবগুলো আমের স্লাইসে কিন্তু টফি শেপ করে কেটে নেওয়া হয়ে গেছে। আর এরপর যে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ছোট টুকরো করে কাটা এই আমগুলোর ভেতরে কতটা জালি জালি হয়ে গেছে। আর এ কারণেই কিন্তু শিরায় দেওয়ার পর আমের ভেতরে খুব ভালোভাবেই ঢুকে যাবে। আর এই জন্যই এই মোরব্বাটা খেতে এতটা স্বাদ হয়। এখন আমের টুকরোগুলো আমি একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে মোরব্বা তৈরির মূল প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য এখানে আমি আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব
মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি, মেজারমেন্ট কাপের 2/3 কাপ নর্মাল পানি, মানে হলো ঠিক যতটুকু পরিমাণ চিনি ব্যবহার করেছেন অর্ধেকটা পরিমাণ পানি মোরগ বা শিরাটা তৈরি করার জন্য ব্যবহার করতে হবে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2টা সবুজ এলাচ, 1 ইঞ্চের 1 স্টিক দারচিনি, ছোট টুকরো করে কাটা বড় সাইজের একটা তেজপাতা। এখন এই সবগুলো উপকরণ চুলার মিডিয়াম হিটে খুব ভালোভাবেই মিশিয়ে নেব, যেন শিরার মধ্যে একটা বলক চলে আসে এবং চিনির দানাটাও গলে যায়। দেখুন, কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর চিনির দানাটা গলে গিয়ে শিরার মধ্যে কিন্তু প্রথম বলকটা চলে এসেছে। আর এ পর্যায়ে আগে থেকে যে আমের টুকরোগুলো আমরা তৈরি করে রেখেছিলাম মোরগবার জন্য, আমের টুকরোগুলোই শিরার মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা আমরা কমিয়ে লো মিডিয়াম করে দেব এবং প্যানে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন, আম থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করে দিয়েছে। আর এ পর্যায়ে আবারও শিরার সাথে আমের টুকরোগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব ঘড়ি ধরে 10 মিনিটের জন্য চুলার লো মিডিয়াম হিটে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এই মোরগবাটা তৈরি করা যাবে না। চুলার আঁচটা একেবারে ছোট করে দিয়েই কিন্তু মোরগবাটা তৈরি করে নিতে হবে, যেন মোরগবার ভেতরে শিরাটা খুব ভালোভাবেই ঢুকতে পারে। দেখুন, 10 মিনিট পর আম থেকে কিন্তু সম্পূর্ণ পানিটাই ছেড়ে দিয়েছে এবং আমের টুকরোগুলো শিরার নিচে পড়ে গেছে। আর এ পর্যায়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য চুলার লো মিডিয়াম হিটে। দেখুন, 10 মিনিট পর শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন, 10 মিনিট পর আমের টুকরোর মধ্যে কিন্তু ট্রান্সপারেন্ট একটা কালার চলে এসেছে এবং শিরাটাও অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে মোরগবার স্বাদটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ শুকনো মরিচ। আমি ঠিক এভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি, তবে অবশ্যই মরিচটা আস্ত থাকা অবস্থায় মরিচের ভেতরে সম্পূর্ণ বিচিটা বাদ দিয়ে, যেন মোরগবার মধ্যে কোনো রকম ঝাল ফ্লেভার না আসে, শুধু শুকনো মরিচের খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার থাকে। এখন আবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য চুলার লো মিডিয়াম হিটে। 5 মিনিট পর দেখুন, মোরগবাটা কিন্তু এখন প্রায় তৈরি। আর আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন মোরগবার শিরাটা কিন্তু অনেকটাই কমে গিয়ে মোরগবার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গ্লাসি টেক্সচারও চলে এসেছে। আর এ পর্যায়ে মোরগবাটা যে হয়ে গেছে সেটা বোঝার জন্য শিরার ঘনত্বটা আমরা চেক করে নেব। এর জন্য স্প্যাচুলা থেকে কিছুটা পরিমাণ শিরা আঙুলের মাথায় নিয়ে এভাবে একটু করলেই যদি দেখেন শিরার মধ্যে একটা তার তৈরি হচ্ছে, তাহলেই বুঝতে হবে মোরগবাটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। আর আমরা এখানে সর্বমোট চুলার লো মিডিয়াম হিটে মোরগবাটা 30 থেকে 35 মিনিট জাল করেছি। আর আপনারাও কিন্তু মোরগবার পারফেক্ট স্বাদ পেতে 30 থেকে 35 মিনিট চুলার লো মিডিয়াম হিটেই মোরগবাটা তৈরি করে নেবেন। এখন প্যানে ঢাকনা দিয়ে দেব এবং মোরগবাটা আমরা চুলা থেকে নামিয়ে ঠিক এই অবস্থায় রেখে দেব 2 ঘন্টার জন্য, যেন শিরাটা খুব ভালোভাবেই মোরগবার ভেতর ঢুকে যেতে পারে। দেখুন, 2 ঘন্টা পর মাশাআল্লাহ করে তৈরি হয়ে গেছে কাঁচা আমের ট্রফি মোরগবা। আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই মোরগবাটা কতটা পারফেক্ট হয়েছে। একটা ট্রফি কিন্তু আরেকটা ট্রফির সাথে মিলে যাবে না এবং একটা আমও ভেঙে যাবে না। সেই সাথে এক টুকরো মোরগবা আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন, এটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং এই মোরগবার ভেতরে শিরাটা কত ভালোভাবে ঢুকে গেছে। আর এ পর্যায়ে মোরগবার টেক্সচারটা বোঝার জন্য একটা প্লেটে আমি আপনাদের মোরগবাটা তুলে দেখাচ্ছি যে এই টফি মোরগবাটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আপনারা যদি এই ট্রফি মোরগবাটা সর্বোচ্চ 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে চান, সেক্ষেত্রে এরকম একটা কাচের এয়ারটাইট বয়াম নিয়ে নেবেন। আর খেয়াল রাখবেন বয়ামটা যেন একেবারে পরিষ্কার হয় এবং বয়ামের মধ্যে কোনো রকম ভেজা ভাব না থাকে। এখন এই বয়ামের মধ্যে সম্পূর্ণ ট্রফি মোরগবাটা ঢুকিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে আপনারা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে রেখেই 3 মাস অথবা নর্মাল ফ্রিজে রেখে সর্বোচ্চ 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম প্রিজারভেটিভ, ভিনেগার বা তেল ব্যবহার করার ঝামেলা ছাড়াই। তো
তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।